উপদেশগুলি গ্রহণের মাধ্যমে আমরা শ্রীশ্রীমৎ ভক্তিচারু মহারাজের বাণী এবং ভক্তিচারু মহারাজের দৃষ্টান্ত আমরা সব সময় আমরা তার উপস্থিতি, তার বাণী এবং দৃষ্টান্তের মাধ্যমে তার উপস্থিতি আমরা সব সময় উপলব্ধি করতে পারবো। জয় শ্রীল ভক্তিচারু মহারাজ কি জয়। Hare Krishna. I'm getting all kinds of requests from all sides. Right in the middle of the program. Please excuse us. We have several senior devotees who still have to speak. আমাদের এখনো কয়েকজন সিনিয়র জ্যেষ্ঠ ভক্তবৃন্দ রয়েছেন যাদের এখনো বলা হয়নি। But I've also been asked to include in between some of Maharaj's disciples. কিন্তু আমাকে আদেশ করা হয়েছে যে মাঝে মাঝে শ্রীশ্রীমৎ ভক্তিচারু মহারাজের শিষ্যদেরকেও ইনক্লুড করার জন্য, তাদেরকেও এর মধ্যে বক্তৃতার মধ্যে রাখার জন্য। We've been remembering Maharaj basically since Saturday every day. আমরা প্রায় গত শনিবার থেকে মহারাজকে স্মরণ করছি। But we still haven't really heard from any of his disciples. কিন্তু আমরা এখনো পর্যন্ত তার কোন শিষ্যের মুখ দিয়ে অনুরোধ করব রাধা গোবিন্দ প্রভুকে এগিয়ে আসার জন্য। তিনি মহারাজের শিষ্য। You'll speak in Bengali or English? Bangla bolba? শ্রীমতে ভক্তিচারু স্নিগ্ধ চেত সুপ্রণীত ভাগ্মিনঞ্চল সাত্তম প্রভুপাদ কত প্রাণ নৌমি ভক্তিচারপদম। নমঃ ওং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশে। হরে কৃষ্ণ। শ্রীল গুরু মহারাজ যতদিন উপস্থিত ছিলেন ততদিন আমরা গুরু মহারাজের কোনো গুণমহিমা প্রশংসা করার অত সরাসরি সুযোগ আমরা পাইনি। মানে গুরু মহারাজ এত অমানি ছিলেন যে নিজে সরাসরি তার শিষ্যদের থেকে কোনো কিছু প্রশংসনীয় শব্দ শুনতে চাননি। তো আজকে অনুভব হচ্ছে যে গুরু মহারাজের উপস্থিতিতে আমরা যতটাই আনন্দ পেয়েছিলাম, তার স্নেহ পেয়েছি, এতটাই উদ্বেলিত ছিলাম তার আজ অনুপস্থিতিতে তার থেকে অনেক বেশি আমরা কষ্ট অনুভব করছি। হরে কৃষ্ণ। As long as Guru Maharaj was present, mostly we never got
an opportunity. His disciples, we did not get opportunity to glorify him in his presence. He was so humble. He did not want to accept any glorification of him from his disciples. He did not want to accept. Today, but we were so engrossed in the happiness of his transcendental, in following his transcendental divine instructions and in pleasing him, that we are feeling a stronger pangs of separation and lamentation due to his sudden departure. ছিল তমাল কৃষ্ণ গোস্বামী গুরু মহারাজ যখন অপ্রকট হয়েছিলেন তখন তার শিষ্য ছিল শ্রী বিশ্বরূপ প্রভু। উনি গুরু মহারাজের গুণপ্রশংসা করছিলেন ওনার। তখন সেটা একবার গুরু মহারাজ মায়াপুরে চন্দ্রোদয় মন্দিরে ক্লাসের সময় উনি বর্ণনা করছিলেন যে যার গুরুদেব অপ্রকট হয়েছেন সেই বিরহ ব্যথাটা যে কীরকম সেটা যার এ পর্যন্ত হয়নি সেরকম ধরনের গুরুদেবের বিয়োগ, সে ছাড়া এটা অন্য কেউ আর বুঝতে পারে না। Once Guru Maharaj was giving class in the temple and he explained that after the disappearance of Tamal Krishna Goswami Maharaj, his disciple Vishwarup Prabhu was explaining the pain due to the absence of the spiritual master, and Guru Maharaj said that only a disciple who has lost his spiritual master can understand and can actually relate to the pain that is felt by the disciple due to the absence of the spiritual master. একবার যখন আমি গুরু মহারাজের রুমে সার্ভেন্ট হিসাবে ছিলাম, সেবা করছিলাম, তখন গুরু মহারাজ যখন মায়াপুরে আসতেন তখন আমরা এত আনন্দ পেতাম সবাই যে গুরু মহারাজের রুম শঙ্খ ভবনের 84 নম্বর রুমে, আর গুরু মহারাজ গাড়ি থেকে নেমে যখন মন্দিরে যেতেন আর গুরু মহারাজ মন্দির থেকে বেরিয়ে এসছেন, এইবারে উঠবেন উপরে, আমরা সবাই দেখবো গুরু মহারাজ রুমে ঢুকবেন, তখন একবার আমি রুম থেকে ভিতরে যেতাম আবার বারান্দায় আসতাম, গুরু মহারাজ দেখছি বেরিয়ে এসছেন, ওই গুরু মহারাজ আসছেন, আমি যখন এরকম বলছি গুরু মহারাজ চলে আসছে, প্রেমাঞ্জলি মাতাজি বলছে এর কি হয়েছে রে, এর কি হয়েছে, দেখ কিরকম হয়েছে, ছেলেটা কি করছে, লাফাচ্ছে। আমাদের এরকম আনন্দ হতো। When Guru Maharaj would come to Mayapur, we would feel so much ecstasy, we would feel so much happy. I was one of his servants and he used to stay in the Conch building in room number 84. And when we would know that Guru Maharaj is coming, he would come by the car, his car would be parked in front of the Conch, he would enter into the temple room, and then we would be expecting him any moment. Then he would leave the temple, he would get onto the lift in the Conch building, and I would be going out of his room and then into the room, then out of his room, and then Prema Manjari would exclaim, this boy is going crazy. We would be so happy. সৌভাগ্যক্রমে আমি গুরু মহারাজের রুমের সার্ভেন্ট হিসাবে ছিলাম 8 বছরের মতন। সেই সময়গুলোতে যখন গুরু মহারাজ মায়াপুরে আসতেন তখন সেই সময়গুলো যে কীভাবে কেটে যেত, সকাল 6টা থেকে রাত্রি 10:30 11টা পর্যন্ত ঠিক বুঝে উঠতে পারতাম না। একবার প্রথম আমি সেবা করার সুযোগ পেয়েছিলাম 3 দিনের জন্য, তখন চৈতন্য দাস প্রভু উনি মায়াপুরে এসছেন, গুরু মহারাজ কলকাতা থেকে জিজ্ঞাসা করছেন যে আমি যে মায়াপুরে যাব এই সময় কে আছে, আমাকে কে দেখাশোনা করবে। চৈতন্য দাস প্রভু বললেন আমি রাধা গোবিন্দকে বলছি, ও বলেছে থাকবে। So fortunately I had the good fortune to serve him for 8 years as his servant.
when he would come in those years, how the time would pass, we would not understand. From 6 a.m. in the morning till 11:30 sometimes at night, we would serve him. But the time would simply pass in moments. I remember once Guru Maharaj asked Chaitanya Das Prabhu that I am going to go to Mayapur, but who's going to look after me? Chaitanya Das told Guru Maharaj that I will send Radha Govinda to you and he will look after you. তারপর 3 দিন গুরু মহারাজ ছিলেন ওই সময়, সেটা বর্ষাকাল ছিল, It was rainy season. Guru Maharaj stayed for 3 days at that time. এবং 3 দিন যেন ওই এক বেলা বা 3 ঘন্টার মতন কেটে গিয়েছিল। আর অবশেষে গুরু মহারাজ যখন গাড়িতে উঠবেন তখন এত বৃষ্টি হচ্ছিল যে বিবিটি ডাঙ্গাতে তখন গাড়িটাকে রাখা হয়েছিল। সে গুরু মহারাজের সে প্রথম গাড়ি, প্রিমিয়ার লেখা ছিল সেই গাড়িটা। তো আমি গুরু মহারাজকে ছাতা ধরে তখন ইঁটে হেঁটে হেঁটে পা পড়ে তখন গুরু মহারাজ জল পার হয়ে গুরু মহারাজের গাড়িতে বসলেন। আমি গুরু মহারাজের চরণ স্পর্শ করলাম। তারপর গুরু মহারাজ বলছেন, দেখো পায়ে হাত দিও না, সবাই তখন ছুটে আসবে। তো আমি প্রথমবার সুযোগ পেয়েছিলাম গুরু মহারাজের চরণ স্পর্শ করার। Guru Maharaj stayed 3 days, and that 3 days spent was gone like an hour. And in the evening, on the 3rd day, Guru Maharaj decided to leave Mayapur, and his car was parked near the BBT because Mayapur was full of water. So I remember taking Guru Maharaj, holding the umbrella for Guru Maharaj, and he was stepping on the bricks because it was all waterlogged. And Guru Maharaj was walking, and he went up, and just before he got into the car, I touched Guru Maharaj's lotus feet for the first time. And then he said, don't touch my feet, don't touch my feet. Everybody will rush. তো গুরু মহারাজের রুমে যখন সেবা করছিলাম তখন গুরু মহারাজ ছোট ছোট সেবার জন্য প্রশংসা করতেন আমাদের। When we would serve Guru Maharaj, even for little services, Guru Maharaj would praise us. একবার গুরু মহারাজের বড় ভাই এসেছিলেন মায়াপুরে, তখন গুরু মহারাজের সঙ্গে রুমে কথা বলছিলেন। আর গুরু মহারাজের রুমটা ছিল অত্যন্ত সুন্দর রুম, সেটা দেখাশোনা করতাম। তো এত সুন্দর ওনাকে ভালো লেগেছিল। তখন উনি জিজ্ঞাসা করলেন যে তোমার এই সমস্ত রুমগুলো কে দেখাশোনা করে? তখন আমি গুরু মহারাজের রুমের ভিতরে লাইব্রেরি আছে, প্রভুপাদ সেখানে ছোট বিগ্রহ আছে, আমি সেটাও পুজো করতাম। তো আমি যখন বেরিয়ে এসেছি তখন বলছে, রাধা গোবিন্দ দেখো তোমাকে জিজ্ঞাসা করছে এই রুমটা এগুলো কে দেখাশোনা করে, কে করে এইসবগুলো? তখন আমি বললাম, গুরু মহারাজ আপনার কি ভাই? Once Guru Maharaj's elder brother had come to visit Mayapur, and he was very happy, and one of the comments that he made was, you have a beautiful place to stay, but who takes care of all this? Who keeps everything neat and clean and tidy? So I was in Guru Maharaj's library, and he had a little deity of Guru Maharaj, so I was worshipping that deity. So then I came out, and then Guru Maharaj said, Radha Govinda, see, my brother is praising you. My brother is asking, who looks after this place? তখন গুরু মহারাজ আমার দিকে তাকিয়ে হাসলেন, উনিও তাকালেন। And then Guru Maharaj smiled at me. He looked at me and he smiled, and his brother also smiled at me. এবং বললেন, দিস বয়। And then Guru Maharaj told his brother, this boy. তারপর এভাবে কত সুন্দরভাবে সেবা করছিল, কতদিন ধরে সেবা করেছি। In this way, I got the opportunity to serve him for so many long years. তো একবার গুরু মহারাজ বললেন, তখন বেলা 9:30 10টা মতন হবে, বললেন যে রাধা গোবিন্দ আমাকে কি একটা বালিশ দেবে? আমি বললাম, গুরু মহারাজ হ্যাঁ দিব। Then I remember one day in the night around 9:30 or 10, মর্নিং 9:30 or 10 in the morning, Guru Maharaj asked, Radha Govinda, can you please give me a pillow? I said, yes, Guru Maharaj. তখন মনে হচ্ছে সেই যে কণ্ঠস্বরটা ছিল
সেটা যেন একটা অত্যন্ত স্নেহ স্নেহাসিক্ত একটা শব্দ, যেখানে তার ভৃত্যকে বা পুত্রকে খুব কাছের বলে মনে করে এরকম। তো এই দিন ছিল, আজকে ওই শব্দটা বোধ হয় আর শুনতে পাবো না কোনোদিন আমি। I especially remember that day when he had called me and when he said those words. They were very, very affectionate, deep from his heart. I felt that those words and the tone of his voice was coming, and it was totally permeated with intensive love. So today I feel that I will not be able to hear those loving, sweet words from my Guru Maharaj anymore. গুরু মহারাজ একসময় বর্ণনা করছিলেন যে যখন ছিল প্রভুপাদ এভাবে ছিলেন, তখন আমরা প্রভুপাদের বপু সেবায় সবসময় তৎপর ছিলাম, যুক্ত ছিলাম। কিন্তু যখন ছিল প্রভুপাদ এই ধর্মধর্মতে অপ্রকট হলেন, তখন সেই বপুত আমাদের আর নেই। তখন আমরা আর কি করব? তখন আমরা বাণী সেবার উপরে সম্পূর্ণ নির্ভরশীল হলাম। Guru Maharaj used to say that Guru Maharaj used to notice our services, and he used to say that we used to also in Vrindavan and other places we used to completely devote ourselves in Srila Prabhupada's Bapu Seva, and we would derive immense transcendental pleasure from serving him. But then when Srila Prabhupada he terminated his earthly pastimes, and when he left for the spiritual world, then we did not have those opportunities to serve his Bapu anymore. So we devoted our complete attention and our complete focus in carrying out his Vani Seva. আজ সেই দিনটা আমাদের উপস্থিত হয়েছে। গুরু মহারাজকে আর হয়তো কোনোদিনও বপু সেবা করার আর সুযোগ পাবো না। এখন That day has আমরা কি করব? arrived. That day has arrived for us also. No more will be able to serve Guru Maharaj's Bapu anymore. আমি গুরু মহারাজের শ্রী চরণ কমলে প্রার্থনা করছি, যদি আমি কোনো অবশ্যই অনেক অপরাধ করেছি, ভুল করেছি, দয়া করে আমাকে ক্ষমা করুন এবং আপনার শ্রী চরণ কমলের সেবায় নিত্যযুক্ত করুন। I pray to Guru Maharaj, you please forgive me if I have committed any offenses. Certainly, I have committed many offenses at your lotus feet. You please kindly forgive those offenses and please keep me engaged in your divine lotus feet. হরে কৃষ্ণ। Hare Krishna. Thank you. Hare Krishna. Hare Krishna. Thank you very much, Prabhuji, Radha Govinda Prabhu. অশেষ ধন্যবাদ শ্রীপাদ রাধা গোবিন্দ প্রভু। I'm coming over here now, and I'd like to request আমরা শ্রীমতী যশোমতী এখন আমার মনে ছিলেন আমার মানস
Sanatan Goswami was known for the way he dealt with the devotees. সনাতন গোস্বামী সুপরিচিত ছিলেন কিভাবে তিনি ভক্তদের সাথে আদান প্রদান করতেন সেই বিষয়ে। He would spend many days roaming around Vrindavan and asking all the Brajvasis, so how are you? Is your daughter married? How is your health? Is everything